মানত ভক্তি আর অগাধ বিশ্বাসে মুখর দেবীপুর কালী মন্দির। আজ 7ই জ্যৈষ্ঠ ভোর থেকেই ভক্তদের ঢল নেমেছে দেবীপুর কালী মন্দিরে। শ্রী শ্রী কালী মাতা বাবা ঈশানেশ্বর মনসা দেবীর উদ্দেশ্যে উৎসর্গ পুজো যজ্ঞাদি অনুষ্ঠানে ভরে উঠেছে গোটা মন্দির প্রাঙ্গণ। গত 5 বছর ধরে নিষ্ঠা ভক্তি ভরে বাৎসরিক পুজোর আয়োজন হয়ে আসছে, আর প্রতি বছরই বিশেষ দিনে অনুষ্ঠিত হয় এই মহাপুজো। তবে এই পুজোর সবচেয়ে আবেগঘন দিক হলো ভক্তদের মানত পূরণের যাত্রা। গত 6 তারিখ সন্ধ্যার পর থেকে বহু ভক্ত হুগলি জেলা ত্রিবেণীর উদ্দেশ্যে রওনা দেন গঙ্গা জল আনতে। গঙ্গার পবিত্র স্নান সেরে খালি পায়ে দীর্ঘ পথ হেঁটে সেই জল কাঁধে নিয়ে তারা পৌঁছন দেবীপুর মন্দিরে। কারোর চোখে ক্লান্তি নেই, আছে শুধু মায়ের প্রতি অগাধ বিশ্বাস। এর মধ্যে এক দৃশ্য সকলের নজর কেড়েছে। এক ভক্ত বাঁকে করে নিজের সন্তানকে সঙ্গে নিয়ে পথ চলেছেন। কারণ জানতে চাইলে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, মানত করেছিলাম, মা ইচ্ছে পূরণ করেছেন, তাই আজ কষ্ট হলেও সন্তানকে নিয়ে মায়ের দরবারে হাজির হয়েছে। একটা বাচ্চা কাঁধে করে নিয়ে আসছিলেন, কি উদ্দেশ্যে নিয়ে আসছিলেন? মায়ের কাছে মানসিক ছিল। কোথা থেকে নিয়ে আসছেন? মগরা থেকে। মগরায় এইভাবেই কাঁধে করে নিয়ে এলেন? হ্যাঁ, এইভাবেই কাঁধে করে নিয়ে এলেন? হ্যাঁ। তো বয়স কত বাচ্চাটার? 1.5 বছর। কে হন আপনি? আমি ওর বাবা। আপনার নাম কি? অর্জুন কর্মকার। তো জল ঢালতে পেরে খুশি আপনি? হ্যাঁ। রাস্তায় কোনো বিপত্তি হয়নি তো? না না, তো এখানকার যে সদস্যরা কিরম ভাবে আপনাকে সহযোগিতা করেছিল? ভালো করেছিল। এই দৃশ্য যেন শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বিশ্বাস ভালোবাসার মানতের এক জীবন্ত ছবি তুলে ধরেছে। আজ নিয়ম মেনে শ্রী শ্রী কালী মাতা বাবা ঈশানেশ্বর মনসা দেবীর পুজো যজ্ঞাদি সম্পন্ন হয়। আগামীকাল অনুষ্ঠিত হবে ভোগ বিতরণ। পুজো উপলক্ষে নিরাপত্তার দিকও ছিল কড়া নজরদারি। মগরা থানা, পান্ডুয়া থানা, বইচিফাড়ি ও মেমারি থানার পুলিশ প্রশাসন ভক্তদের যাত্রাপথ মন্দির এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেও তৎপর ছিল। আজকে এই মায়ের মন্দির যে পুনর্নির্মাণ করা হয়েছে 5 বছর অতিক্রম করতে চলেছে, তাই আজকে বাৎসরিক অনুষ্ঠান হিসেবে পালিত করা হচ্ছে। এটা কততম বর্ষ? এটা এবছর 5 বছরে পড়েছে। তো এর সঙ্গে কি কি কর্মসূচি আপনারা করছেন আজকে? আজকে আমাদের এখন পর্যন্ত আমাদের হোম যজ্ঞাদি পুজো আরাধনার কিছুদিন পরেই শুরু হবে। আর আমাদের আগামীকাল 15 থেকে 16,000 লোকের অন্নভোগের আয়োজন করা হয়েছে। আজকে দেখলাম যে অনেক পুণ্যার্থী জল ঢালতে গেছিলেন, কতজন আনুমানিক গিয়েছিলেন? 1217টা মতন পুণ্যযাত্রী জল আনতে গেছিলেন ত্রিবেণী। ওনারা আজকে 3 দেবদেবীর চরণে ওনারা জল ঢেলেছেন। তো কি বলবেন এ ব্যাপারে? এত পুণ্যার্থীর ঢল, বলুন। এত পুণ্যার্থী জল ঢালতে গিয়েছিল, কি বলবেন এ ব্যাপারে? দেখুন, আজকে আমরা যেভাবে এই পুণ্যযাত্রীদের জল ঢালা তো অনেক জায়গায় হয়, কিন্তু আমরা যেভাবে জল ঢালাটাকে আমরা সাজিয়ে নিয়ে আসি ত্রিবেণী থেকে, আমাদের সঙ্গে সহযোগিতা করে মগরা থানা, পান্ডুয়া থানা এবং বইচিফাড়ি এবং মেমারি থানা। সারা রাত পেট্রোলিয়ামে থাকে এবং আমাদের 30টি মোটর সাইকেল রাউন্ডে থাকে কমিটির ছেলেরা, এবং আরও থাকে 2জন বিশিষ্ট ডাক্তারবাবু এবং আমাদের প্রচার গাড়ি। এই পরিষেবাগুলো আমরা দিই এবং আমাদের সঙ্গে থাকে 2টি ইঞ্জিন ভ্যান। কেউ হাঁটতে না পারলে, কারো শরীর খারাপ হলে আমাদের ডাক্তারবাবুরা থাকে। এই পরিষেবাগুলো দিই বলে আমাদের এই কালীতলা মায়ের মন্দিরে এত জলযাত্রী আমাদের চাই। সকলেই সুস্থভাবে কি পৌঁছতে পেরেছেন? একদম পারফেক্ট। তো সবাই এসে গেছে। ভক্তদের বিশ্বাস, মায়ের ডাকে কেউ খালি হাতে ফেরে না। আর সেই বিশ্বাসকে বুকে নিয়ে হাজারো মানুষ আজও পায়ে হেঁটে পৌঁছে যান দেবীপুর কালী মন্দিরে। দেবীপুর থেকে শিশিরদের রিপোর্ট, মেমারি আপডেট নিউজ।